2024-এর অগাস্টে শেখ হাসিনার বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়ার পরেই ধীরে ধীরে পরিস্থিতি বদলে যেতে থাকে বাংলাদেশের। ভারতের বন্ধু দেশের তকমায় আঘাত লাগে। ভারতকে এড়িয়ে বরং পাকিস্তান এবং চীনের সঙ্গে সখ্যতা বাড়ায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তারপর থেকে একের পর এক ঘটনা ঘটে। ঘরে বাইরে কোণঠাসা হতে শুরু করে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তিনিই এবার স্বীকার করলেন সরকার খুবই দুর্বল। তাহলে কি এবারে কোণঠাসা হতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার? এখানেই শেষ নয়। 5ই আগস্ট আন্দোলনে ছাত্রদের সঙ্গে হওয়া নানা গোপন আলোচনার বিষয় তুলে ধরেন তিনি বলেন, 5ই আগস্টের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। ঐক্যের মাঝে এই সরকারের জন্ম হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সনদ ঘোষণার প্রেক্ষাপট বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, মাঝখানে একদিন ছাত্ররা এসে বলল তারা একটা প্রোক্লামেশন সনদ ঘোষণা করবে, আমাকেও সেখানে থাকতে হবে। আমি বুঝতে চাইলাম কি প্রোক্লামেশন দিচ্ছে। তারা বলল, তাদের কথা শুনে আমি বললাম যে এটা হবে না, এটা হবে না, আমার চাওয়াটাও হবে না, তোমাদেরও করা ঠিক হবে না। তিনি বলেন, যখন আমরা নিজেরা কাজ করি, হঠাৎ দেখি একা পড়ে গেছি, আশপাশে কেউ নেই, তখন একটু দুর্বল মনে করি। যখন আবার সবাই একসঙ্গে হন, তখন মনে সাহস পাই যে আমরা একতাবদ্ধভাবে আছি। সবাইকে দেখলে সরকারের মাঝে প্রাণ সঞ্চার হয়। কি বলছেন মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূস? আসুন শোনাই। আপনাদের সবার সঙ্গে দেখা হলে, বসতে পারলে আমার কাছে খুব ভালো লাগে, মানে সাহস পাই। কারণটা পরিষ্কার, কারণ এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে, ঐক্যর দ্বারা এটা সৃষ্টি। যখন আমরা নিজেরা কাজ করি, ওটা হঠাৎ দেখি একা পড়ে গেছে, আশেপাশে কেউ নাই আপনারা, তখন একটু দুর্বল মনে করি। যখন আবার সবাই একসঙ্গে হন আপনারা, আবার মনের মধ্যে সাহস আছে যে আমরা একতাবদ্ধভাবে আছি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার রিজুভিনেটেড হয়, সবার সঙ্গে দেখলে প্রাণ সঞ্চার হয়। মাঝখানে একদিন ছাত্র এসে বলল যে তারা একটা ঘোষণা দেবে, প্রোক্লামেশন করবে, আমাকেও সেখানে থাকতে হবে। আমি বুঝতে চাইলাম কি প্রোক্লামেশন দিচ্ছে, বলল। আমি বললাম যে এটা হবে না, এটা হবে না, আমার যাওয়াটাও হবে না, তোমাদেরও করা ঠিক হবে না। কারণ তোমরা যদি 5ই জুলাইতে ফিরে যেতে চাও, সেই দিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল সেটাকে রিক্রিয়েট করতে হবে। একা এটা করা যাবে না। ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি। কেউ বলে নাই যে তুমি অমুক, তুমি অমুক। এই যে তোমরা যদি করতে চাও, সবাইকে নিয়ে করতে হবে, এটা পরিষ্কার। এটা না করলে এটা ঠিক হবে না। যে একতা দিয়ে তোমরা 5ই জুলাই সৃষ্টি করেছিলে, সেটার অবমাননা হবে। তারা খুব খুশি হয় না আমার কথায়, কিন্তু ক্রমে তারা বুঝলো যে 5ই জুলাই যদি রিক্রিয়েট করতে হয়, তাহলে 5ই আগস্ট জুলাই বলছে, 5ই আগস্ট যদি রিক্রিয়েট করতে হয়, তাহলে এইভাবেই করতে হবে, একত্রে করতে হবে। সেই কথার থেকেই এই আলাপ শুরু, যেভাবে একত্রে করা যাবে। আজকে এই আলোচনাটা একে কেন্দ্র করেই হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে। সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি, এখন আমরা ভোতা হয়ে যাইনি, আমাদের অনুভূতি ভোতা হয়নি, এখন আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আছি।
এবং আপনারা দোয়া করবেন আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকব। কাজে সেই পথেই আমাদেরকে চলতে হবে। আমাদেরকে সেই সাহসটা আপনারা দেন যখন আমি আপনাদের সঙ্গে একত্রে বসি। আজকে খুবই সাহসী মনে হচ্ছে আপনাদেরকে দেখে, 5ই আগস্টের কথা স্মরণ করে যে আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব, এই 5ই আগস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আসার জন্য। এই যে বললো আসার প্রক্রিয়ার মধ্যে যেহেতু তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছিল, একটু এলোমেলো হয়ে গেছে, সেটার জন্য আপনারা মনে কষ্ট নেবেন না। কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি, দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠুকরি হয়েছে, তো নড়ে না, স্থির হয়ে আছে, শক্ত হয়ে আছে। এটি হলো আসল বিষয়। সেটা আমরা সারা দুনিয়াকেও জানাতে চাই, আমাদের দেশবাসীকেও জানাতে চাই। আপনাদের আজকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রসঙ্গত বলি, ক্রমশই উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তপ্ত হচ্ছে বিভিন্ন এলাকা। তারই মধ্যে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে গোটা পরিস্থিতি আরো জটিল ও ঘোরালো হয়ে উঠেছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এমনকি একটা কালী মন্দিরেও মৌলবাদীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, গোটা দেশ জুড়ে চলছে এমনই বহু ঘটনা যা রীতিমতো উদ্বেগ জাগিয়েছে হিন্দু সমাজের মধ্যে। যে সমস্ত জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে তার মধ্যে বিশেষভাবে উঠে এসেছে বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের হাজারি গলির নাম। অশান্তির আগুনে তপ্ত বাংলাদেশের এই এলাকা। সেই এলাকার বেশ কিছু ছবি এবং ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আবার পাল্টা সেখানে প্রতিরোধ গড়ে তুলতে দেখা যাচ্ছে হিন্দুদেরও। ভেসে আসছে জয় শ্রীরাম স্লোগান। যদিও কোনো ভিডিওরই সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। দু 2024 অগাস্টে শেখ হাসিনার বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়ার পরই ধীরে ধীরে পরিস্থিতি বদলে যেতে থাকে বাংলাদেশের। ভারতের বন্ধু দেশের তকমায় আঘাত লাগে। ভারতকে এড়িয়ে বরং পাকিস্তান ও চীনের সঙ্গে সখ্যতা বাড়ায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তারপর থেকে একের পর এক ঘটনা ঘটে। ঘরে বাইরে কোণঠাসা হতে শুরু করে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তিনি এবার স্বীকার করলেন সরকার খুবই দুর্বল। তাহলে কি এবার কোণঠাসা হতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার? এখানেই শেষ নয়, 5ই আগস্ট আন্দোলনে ছাত্রদের সঙ্গে হওয়া নানা গোপন আলোচনার বিষয়ও তুলে ধরেন তিনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।